বহু মানুষ পৃথিবীতে মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে আসে। কত মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ সেখান থেকে আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ পাগল করেন নাই। এই জন্য রব্বে করিমের আলিশান আসমানে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হবেন, দিন শেষে আমরা আল্লাহ পাকের বান্দা এবং আখিরি নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ হল অনুসারী। রব্বে করিম এ সারা জাহানের যিনি আল্লাহ একমাত্র স্রষ্টা, তিনি কত বড় মালিক, কত জাহানের মালিক, কত মুলকের মালিক, কত জগতের মালিক। ইমাম মোল্লা আলী কারি মক্কি আল মাউরিদের ভিতরে লেখেন, আল্লাহর সৃষ্টিতে 18,000 আলম আছে। আলম মানে বিশ্ব, 18,000 বিশ্ব, এই আলম জগৎ সৃষ্টির মধ্যে আছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কত হাজার আলম? 18,000 বিশ্ব, 18,000 ওয়ার্ল্ড, আমরা যেটাকে বিশ্ব বলে থাকি। 18,000 আলমের যিনি মালিক, মালিকের নাম কি? আল্লাহ। না একসাথে বলেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ এই 18,000 আলমের ভিতরে একজনকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মনোনীত করেছেন এবং সর্বপ্রধান করেছেন, সর্বনবীদের ইমাম বানিয়েছেন, সর্বকালের শ্রেষ্ঠ বানিয়েছেন এবং তেনাকে সৃষ্টির মাধ্যম করেছেন এবং সমস্ত আলমের জন্য যাকে রহমত হিসেবে আল্লাহ প্রেরিত করেছেন, তেনার নাম কি? নাম আল্লাহ তো শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, তিনি 18,000 আলমের তিনি প্রধান ছিলেন, 18,000 আলমের তিনি নবী ছিলেন, 18,000 আলমের তিনি রহমত ছিলেন। এজন্য কি নবী কোনদিন ফখর করেছে? না। অহংকার করেছে? করেন নাই। তিনি এমন সাদাসিধে জীবন যাপন করতেন যে দেখলে মনে হতো না তিনি 18,000 আলমের রহমত। তিনি এতই নরমাল জীবন যাপন করতেন। একটা ভাঙ্গা কুড়ে ঘরে, খেজুর পাতার ছাউনির ঘরে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। বিছানা ছিল খেজুরের পাতার মাদুর। আহা, খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, নবী পাক ঘুমাইতেন খেজুরের মাদুরের উপরে, দাগ বসে, পিঠের মধ্যে দাগ বসে যেত। হযরত ওমর একদিন দেখে নবীজির ওই ঘুম, খেজুরের মাদুরে নবীজি ঘুমিয়েছেন। তো ঘুমানোর কারণে আল্লাহ নবী পিঠের মধ্যে খেজুরের পাতার দাগ বসে গেছে। হযরত ওমর পাশে বসে বসে হাত দোয়াচ্ছেন আর কাঁদতেছেন। নবী বলেন, ওমর কি জন্য কাঁদো তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, কিসরার অধিপতিরা, রোমের অধিপতিরা কত বড় বড় আলিশান প্রাসাদে ঘুমা, কি চমৎকার পোশাকে, কি চমৎকার বিছানাতে তারা ঘুমা। আর রাহমাতুল লিল আলামিন নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, শাফায়াতের কান্ডারি নবী, মাকাম মাহমুদ ওয়ালা নবী, হাউজে কাউসার ওয়ালা নবী, আহা সাইয়্যিদুল কাউনাইন নবী, ইমামুল মুরসালিন নবী, জান্নাতের সাহেব ওয়ালা নবী, আল্লাহর মেহবুব নবী, সেই নবী আজকে খেজুরের মাদুরের উপর ঘুমাচ্ছে, হুজুরের দাগ বসে গেছে। হুজুর, আপনি যদি দয়া করে অনুমতি দিতেন, আমি আপনার জন্য একটা তোশক বানাই নিয়ে আসতাম। একটা তোশকের অনুমতি চেয়েছি। আহা, রাসূলের জীবনের কথা শুনলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। আল্লাহর নবীকে ওমর বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি আপনার জন্য একটা তোশক বানাই নিয়ে আসবো। আল্লাহর নবী বলেন, না হে ওমর, পৃথিবীতে অল্প একটু সময়ের জন্যই আসছি, অল্প একটু সময়ের জন্য আসছি, কত কাজ এখনো বাকি। আল্লাহ নবী তারপর তোশকের অনুমতি দেন নাই। খেজুরের মাদুরের উপরই সারা জীবন ঘুমিয়ে গেছে।
একটা মাত্র কম্বল ছিল নবীজির, মাঝে মাঝে কম্বলটা বিছানায় বিছাইতেন, আবার গায়ের মধ্যে লাগাইতেন। আহা, তিনি যদি বলতেন আল্লাহ জান্নাত থেকে কম্বল পাঠাও, আল্লাহ রাসূলের জন্য জান্নাত থেকে কম্বল পাঠিয়ে দিতেন। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সেই নবী সাধারণ জীবন যাপন করেছে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। খেজুরের মাদুরী সারা জীবন ঘুম পাড়িয়ে গেছে। হ্যাঁ, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে হুজুরের ইন্তেকালের পরে খাবার সামনে আসলে বসে বসে কাঁদতেন। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, মা হে জননী, আপনি এইভাবে কাঁদেন কেন? আম্মাজান কেঁদে কেঁদে বলতেন, আজকে আমার সামনে কত খাবার, এমন দিন রাসূলের জীবনে চলে গেছে, 3 দিন 4 দিন পর্যন্ত নবীর বাড়ি খাবার থাকতো না। একটা খেজুরের খুরমা দানা রাসূলের নসিবে যুক্ত, সারা দিন পর একটা খুরমা খেয়ে রাসূল ঘুমিয়ে থাকতেন। এই দিন রাসূলের জীবন পার হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাই বলছেন, হুজুর রাসূলের জীবনী বলবেন। আমি জীবনী কি বলবো বলেন তো? জীবনী বলতে গেলে তো গা শিহরে ওঠে, জীবনী বলতে গেলে তো পশম দাঁড়িয়ে যাবে, কলিজা ফেটে আসবে। যে সেই তুলনায় আমরা উম্মত হতে পারি না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, সেই তুলনায় উম্মত হতে পারি না, উম্মত হতে পারি না। রাসূলের জীবনী বলার মতো যোগ্যতা আমার নাই, কারণ সে তবকায় আমরা যেতে পারি না। আমাদের জীবনীতে কিচ্ছু নেই। কতদিন কত রজনী আল্লাহর হাবিব না খেয়ে ঘুমিয়ে থেকেছে, কিন্তু একটা বারের জন্য উম্মতকে ভুলে যান নাই কখনো। উম্মত নবীকে ভুলে গেছে। একটা কথা আপনাদেরকে বলি, মাঝে মাঝে আমি বোঝানোর জন্য যুবকদেরকে বলি, প্রিয় বন্ধুরা, একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। একটা সন্তান যখন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়, পৃথিবীর সব মানুষ তার থেকে জুদা হয়ে যায়। কেন হয় জানেন? স্ত্রী তার থেকে চলে যায়, সন্তান যদি থাকে তার থেকে সরে যায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন সরে যায়। কেন জানেন? যে এই লোক আর কোনোদিন ভালো হবে না, সে প্রতিবন্ধী হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, একটা পাশ সে পড়ে গেছে, সে এইভাবে ধুকে ধুকে মারা যাবে। কিন্তু মা সন্তানকে রেখে জুদা হয় না। এই মা তার পায়খানা প্রস্রাব সাফ করে, এই মা তার পরিষ্কার করে, এই মা তার গোসল দেওয়ায়, এই মা তার মাথায় তেল দিয়ে দেয়। পৃথিবীর সব তার থেকে জুদা হয়ে যায়, কিন্তু মা জুদা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। অ্যাটেনশন, আমি কলিজার টুকরো যুবকদেরকে বলতেছি, তোমার পায়ে হাত দিয়ে বলতেছি, মাকে কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর সব মানুষ তোমার থেকে জুদা হয়ে যাবে। তুমি কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়ে গেলে,
দুনিয়ার সব মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু একজন ব্যক্তি তোমাকে ছাড়বে না, তিনি মা। পৃথিবীর সব মানুষ তোমার থেকে জুদা হয়ে যাবে, তোমার থেকে কিছু আশা করবে না, তোমার প্রাণের স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে, আল্লাহর কসম করে বলি সে চলে যাবে। তোমার সন্তান তোমার থেকে জুদা হয়ে যাবে, কিন্তু কলিজার টুকরা মাটা বৃদ্ধ যদি হয়ে যায় তাও তোমার পাশে বসে বসে তোমার কষ্টগুলি ভাগ করে নেবে। এই জন্য তোমাকে বলছি, যুবক, জীবনের কঠিন সময় আসলে মা থেকে জুদা হবে না। পৃথিবীর সব তোমাকে জুদা করে দেবে, কিন্তু তুমি মা থেকে জুদা হবে না, তুমি বাবা থেকে জুদা হবে না। যদি হতে পারো এরকম, আল্লাহ কসম, দুনিয়ার থেকে তিনটা নিয়ামত তুমি পাবে। এক নম্বর ইজ্জত পাবে, দুই নম্বর দৌলত পাবে, তিন নম্বর হায়াত পেয়ে যাবে। আল্লাহু আকবার, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। তিনটা জিনিস নগদ নগদ আল্লাহ দিয়ে দেবে, একবারে নগদে নগদে আল্লাহ দিয়ে দেবে। পৃথিবীতে আরেকজন মানুষ তোমাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন কখন কেমনে ভালোবাসে আমি আপনাকে বলতেছি, মনোযোগ দিবেন। কবরের পাশ থেকে সমস্ত মানুষ আপনাকে রেখে চলে আসবে, আল্লাহর কসম করে বলতেছি, কবরের পাশ থেকে সমস্ত মানুষ আপনাকে রেখে চলে আসবে। কি ভাই, কি বন্ধু, কি ব্রাদার, কি আত্মীয় স্বজন, কি প্রতিবেশী, কি গ্রামবাসী, কি দেশবাসী, সবাই আপনাকে রেখে চলে আসবে। 2 দিন, 3 দিন, 7 দিন, 6 মাস, 1 বছর পরে কাজের চাপে, সংসারের মোহে, দুনিয়ার মোহে, সন্তানের ভালোবাসায় তারা আপনাকে ভুলে যাবে, কিন্তু একজন আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, উম্মতের জন্য নবী তখনও ভুলবে না। আল্লাহকে বলে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করে ফেলছে, আমার উম্মত তো তার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমি সিজদায় পড়েছি, আপনি মাফ করে দেন। আল্লাহ পাক সাথে সাথে উম্মতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, দেখ হইছে আর জোরে ইয়া রাসূল জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। এই জন্য আপনাদেরকে বলবো, রাসূল থেকে জুদা হবে না। জীবনের সবচেয়ে বড় ভুল হবে উম্মতের জন্য, উম্মত যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে যায়। জীবনের সবচেয়ে বড় ভুল হবে উম্মতের জন্য, উম্মত যদি রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যায়। আল্লাহর কসম করে বলি, এই উম্মতের মতো কপাল পোড়ার হতভাগা উম্মত পৃথিবীতে একটাও হতে পারে না। আমি কি করে আপনাকে রাসূলের কথা বোঝাবো বলেন তো? প্রিয় মুসলমান, নবীর জীবনের একটা ঘটনা আপনাকে শোনাই দিয়ে যাই, খুব মনোযোগ দিয়েন। পৃথিবীর মধ্যে একজন ইমাম ছিলেন, তার নাম আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শরফুদ্দিন আল বুসুরির বাড়ি বর্তমান মিশরের কায়রো। কায়রো থেকে একটা শহর আছে, এই শহরের নাম হলো বুসর, শহর বুসর। আলেকজান্দ্রিয়া বন্দর নগরীর পাশে একটা বুসর নামক একটা এলাকা আছে। এই বুসরে বাস করতেন ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় আশিক রাসূল, নবী পাগল ছিল। আমাদের আকাবির যারা ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর ইমাম যারা ছিলেন, এই ইমামরা সবাই আশিক রাসূল ছিল। নবীর আশিক ছাড়া এমন কোন ইমাম আমি দেখি নাই যারা রাসূলের জন্য দেওয়ানা না হয়েছে। ইমাম শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় আশিক রাসূল ছিলেন। আল্লাহ একদিন ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন ইমাম বুসুরি। অ্যাটেনশন বাবা, কথা বলো না আব্বা, তো ঘুম আসলে শুয়ে পড়ো, ঘুমাইতে হবে বাবা, কথা বলো।
ওরা বসে রয়েছে টুপলার আশায়, কোন সময় দিব তাবারক দান্দায় রয়েছে। ও চিন্তা করছে ঘুমাইছে, শহীদ হয়ে যাবো তো, মাঠ ছাড়তাম না, এটা ভালো। রাত এই 1টা পর্যন্ত এই বাচ্চাটা 1টা পর্যন্ত বসে রয়েছে, এখনো ঘুম নাই। তার অর্থ হলো আগামী দিনের সুন্নিয়ত হারাবে না, ওরাই ধরে রাখবে। কথা বলেন ঠিক না? আশা করা আগামী দিনের সুন্নিয়ত ওরা পতাকা ধরে রাখবে। আর তিফলু রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের নাগরিক। তো বসে আছে রাত 1টা পর্যন্ত, এটা তো প্রশংসার দাবি রাখে। এই বয়সে কত বাচ্চারা ঘুমিয়ে পড়ছে। হযরত ইমাম শরফুদ্দীন বুসুরি রাহিমাহুল্লাহ তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। চিন্তা করলেন আমি তো রোগে আক্রান্ত, বসে থেকে লাভ কি? উনি কিতাব লিখতেছিলেন, কাসিদা লিখতেছিলেন, আমার নবীর শানে নাতিয়া লিখতেছিলেন, নাত শরীফ লিখতে লিখতে একটা কিতাব লিখে ফেললেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নাত শরীফ লিখেছিলেন হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি, কত চমৎকার নাত লিখেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদী নাত লিখছেন 3 লাইন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। 3 লাইন লেখার পরে 4 লাইন আর লিখতে পারেন না। অনেক চিন্তা করলেন 4র্থ লাইনে আমি কি করে মিলাবো। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন নবী আছে না নাই? আছে। সহিহ বুখারীতে আছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। আল্লাহর নবী বলেন উম্মত তুমি যদি আমাকে স্বপ্ন দেখো, বাস্তবে আমি নবী দেখেছো। নবী আসে না ছবি আসে? নবী আসে। হ্যাঁ জোরে জোরে জোরে। নবী আসে। ছবি না নবী? নবী। ছবি না নবী? তাহলে নবী আসে না নাই? আছে। বাস্তব না বাস্তব? বাস্তবেই নবী আছে। এখন আমি দেখি না, সেটা আমার চোখের দোষ। আমি দেখি না, এটা আমার চোখের দোষ। ইমাম শেখ সাদী স্বপ্নের ভিতরে দেখে রাহমাতের নবী তশরীফ এনেছে। এসে বলে সাদী তুমি কি লেখো? সাদী বলে ইয়া রাসূলুল্লাহি না লেখার কি লাগবে, আপনি নবীজির শানে নাতে রাসূল লেখি। কি নাত লেখো তুমি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। আল্লাহর নবী বললেন তারপরে কি? সাদী বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে তো আর আমি পারি না। আল্লাহর নবী বললেন তারপরে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পর দুরূদ নবীর শানে এবং তার আহলে বায়াতের শানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী আছে। আরে নবী স্বপ্নে কবিতা মিলে দিয়ে যা, উম্মত কি কবিতা লেখে রাসূলের দরবারে খবর হয়। আজকে যারা বলে রাসূল মরে গেছে, নবীর আর কি ক্ষমতাই বা আছে, ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাব এবং দাজ্জাল বেদাতি। কথা বলেন ঠিক না বেটা? ভিতরে
একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমিন, বাস একটা সিল্লিং দিয়েছি। এদের আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ মরে গেছে, নবীর কোনো কিচ্ছু নাই। মরে যাওয়ার পরে মুহাম্মাদের আর কোনো পাওয়ার নাই। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে বোঝা গেল ওর সুরতে মানুষ, ভিতরে জানোয়ারের চাইতেও খারাপ। সুরতে মানুষ, ভিতরে জানোয়ারের চাইতেও খারাপ। প্রশ্ন করবেন হুজুর, কুত্তারে যদি বলেন কুত্তা তোর সাথে তুলনা দিব, কুত্তা কবে হুজুর ওদের সাথে আমরা তুলনা দিয়েন না, আমরা মানুষের পচা গলা খাই কিন্তু বেঈমানি করি না। কুত্তাই বলবে হুজুর আমাদের সাথে তুলনা দিয়েন না, আমরা পচা গলা খাই কিন্তু বেঈমানি করি না। আরে ওরা আল্লাহর হাবিবের জন্য দিন পাইলো, কালেমা পাইলো, নবীর সুন্নতের জন্য মানুষ ওদেরকে বিশ্বাস করে, ঠিক কি না? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, মানুষ 100% পিওর বিশ্বাস করে। এটা বিরাট বড় শায়েক। আমার রাসূলের সুরতের জন্য মানুষ ওদেরকে বিশ্বাস করলো, আর ওরা মানুষের বিশ্বাসের ভিতরে অবিশ্বাস ঢুকাই দিয়া মুসলমানকে বেঈমান বানানোর চেষ্টা করলো। কুত্তা বলবে হুজুর আপনি আমাদের সাথে তুলনা দিয়েন না, আমরা মানুষের পচা গলা খাই কিন্তু বেঈমানি করি না। হযরত ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখতে 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 নাতে রাসূল লিখে ফেললেন। একবার জোরে বলেন না মারহাবা। আমাদের একজন কবি আছে কাজী নজরুল, আন্ডার ম্যাট্রিক পাস, মৌসু নাই, দাড়িও নাই, কিছুই নাই, কিন্তু নাতে রাসূল লিখতে লিখতে একটা না দুইটা না 4500 নাতে রাসূল লিখে ফেললেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। একবার বলা যাবে মারহাবা? মারহাবা। ও নবীর উম্মত, ইমাম বুসরি ঘুমিয়ে পড়েছেন লিখতে লিখতে, ঘুমিয়ে পড়েছেন ইমাম বুসরি। কোথায় মিশরের আলেকজান্দ্রিয়া কায়রো, কোথায় মদিনা, উম্মত কি লেখে? রাসূল করিমের দরবারে আরজি চলে গেল। উম্মত কি লেখে? নবীর দরবারে আরজি চলে গেল। মদিনার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের কায়রোতে ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘরে রাহমাতুল লিল আলামিন নবী তাশরীফ নিয়ে ফেললেন। একবার জোরে বলেন না মারহাবা। রাসূল করিম উপস্থিত হলেন। অ্যাটেনশন, ঘটনাটা খুব মজবুত। কষ্ট হবে না? আধা ঘন্টা যদি আমাকে একটু সময় দেন তাহলে কষ্ট হবে না? চলবে? সারা রাত ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। এই তো বুড়া ঠিক আছে, দাদা খুব স্ট্রং। এই দাদাই যদি স্ট্রং থাকে তো জুয়ান যারা আছে তাহলে ডাবল স্ট্রং থাকতে হবে। চলবে? ফজর পর্যন্ত চলবে? আচ্ছা ফজর পর্যন্ত চলা লাগবে না, আপনি তো কইছেন চলবে, সব লেখা হয়ে গেছে, আবার চলে যাস না কিন্তু। তুই তো চুল বাটাম কাটিং দিছিস, কারণ কি বাটি চালান দিছিস কে? এটা হলো বাটি কাটিং করে নাকি? এখানে বাটিতে সার্ভিস দিয়ে সাইজ চালে দেখবে। আচ্ছা ঠিক আছে, উপরে ছোট করে আছে, ছোট করে শোনা ভালো, ভালো সুন্দর দেখা যাবে ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, এই পোলাপনের শখ একটা এইভাবে চুল কাটবো। আবার আর নতুন একটা কাটিং বেরিয়েছে, মুরগা কাটিং। চুল উপরের দিকে দিয়ে সার্ভিস দিয়ে চাইছিলেন, মুরগা কাটিং নাকি? কত কাটিং যে বের হয়েছে আল্লাহ জানে। মুরগা সুরগা। আচ্ছা ভেড়া কাটিং আছে নাকি? ভেড়া কাটিং এগুলো নাই? আচ্ছা ঠিক আছে। না চুল যেমনি কাটুক, মাহফিলের সামনে বসে ছাত্র ভালো আছে, এটা ঠিক আছে।
মারহাবা কর। হ্যাঁ ঠিক আছে, ছাত্র ভালো, মানে চুল যা করে তাই কাটুন, মাহফিলের সামনে দিয়ে দিচ্ছে যা করে খোদায়। এটা একটা ভালো গুণ মাশাআল্লাহ। আজকে শুনতে 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 একদিন ওরাই মাহফিল সাজাবে, তাই না? এরাই সাজাবে, এরাই মাহফিল করবে, এরাই সাজাইবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব তশরিফ আনলেন শরফুদ্দীন আল বুসুরির কুরে ঘরে। নবীজি আসলেন, মারহাবা বলবেন? মারহাবা। আচ্ছা, কাউকে যদি রাসূল কবুল করে, আল্লাহ কি তার কবুল করে না? যাকে দুজাহানের সর্দার একবার গোলাম হিসেবে কবুল করে নেয়, তার জীবনের চাইতে ধন্য জীবন আর কিছু আছে? নাই, কোন জীবন তার নেই। এর চাইতে উন্নত জীবন তার আর কিছু হতে পারে না। হযরত ইমাম শরফুদ্দীন আল বুসুরি অসুস্থ, প্যারালাইসিস, বাংলায় বলে পক্ষঘাত। প্যারালাইসিসের বাংলা হচ্ছে পক্ষঘাত, পক্ষঘাত বলা হয়। প্যারালাইসিসের বাংলা হলো পক্ষঘাত। এই পক্ষঘাত রোগে আক্রান্ত ইমাম বুসুরি একটা পা সোনার অবশ হয়ে গেছে, অর্থাৎ ডান পাশের বাম পাশের একটা পা সোনার অবশ। একটা পাশে কোনো বোধ নাই, কোনো শক্তি নাই, নড়াচড়া করতে পারেন। ইমাম বুসুরি বিছনায় ঘুমায়, বিছনায় থাকে। আহা, ইমাম বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি যখন প্যারালাইসিস রোগে আক্রান্ত, দুনিয়ার সব মানুষ তারে ভুলে গেল, রাহমাতুল আলামিন নবী ভুলে নাই, নবী উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ সব গম্বদ বলে মঞ্জুর দুয়া করোনা, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। এর অর্থ হলো, হে নবী, আমি যখন কবরের ভিতরে আমাকে রাখা হবে, কঠিন অন্ধকারে আমি ঘাবড়াই যাব, পরেশান হয়ে যাব, চিন্তিত হয়ে পড়ব। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ও নবী, এই কঠিন সময় আপনি আমাকে ইমদাদ করেন, আপনি আমাকে দেখতে আইসেন, আপনি আমার কাছে আইসেন। একসাথে বলা যাবে না মারহাবা? মারহাবা। ইমদাদ মেরি করনে আহজান রাসূলুল্লাহ, রৌশদ মেরি তুরবত কো লিল্লাহ জরা করুণা, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। अल्लाह नबी जी শরফুদ্দীন বুসুরির কুরে ঘরে নবীজি আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর বাড়ি মদিনায়,
বুসুরির বাড়ি মিশরের কায়রো আলেকজান্দ্রিয়ায় বুসর নগরে। কোথায় মদিনা, কোথায় মিশর, কোথায় মদিনা, কোথায় মিশর, কোথায় মদিনা, কোথায় মিশর। এই সুদূর রাস্তা অতিক্রম করে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ আনলেন মিশরের কায়রো আলেকজান্দ্রিয়া বন্দর নগরে। আহা, স্বপ্নের ঘরে ইমাম বুসুরি অসুস্থ, উঠতে পারেন না বিছানা থেকে। সালাম করলেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহি, নালায়েক বুসুরির ঘরে রহমতের নবী তাশরিফ এনেছে। আহা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুসুরি তোমার কি হয়েছে? ইমাম বুসুরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পক্ষঘাত প্যারালাইসিস রোগে আক্রান্ত। নবী, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমি চলতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিলেন, বুসুরি তুমি কি লেখো? আচ্ছা আচ্ছা, বাচ্চাটাকে একটু নিয়ে যান, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আনি সাইয়্যিদিনা। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, বুসুরি তুমি কি লেখো? ইমাম বুসুরি বলেন, লালায় কি লিখবে হুজুর, আমি অসুস্থ, আপনি নবীজির শানে নাত লিখতেছি, নাতিয়া লিখে আমি আপনার শানে। আল্লাহর নবী বলেন, কি লেখো তুমি আমার একটু পড়ে পড়ে শোনাও। ইমাম বুসুরি বলেন, আমি স্বপ্নে নবীকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। পড়তে 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 আমি যখন পড়ি তখন আল্লাহর নবীজির ঝুল এসে গেল। নবীজি ঝুলতেছিলেন, ছন্দের মোহনায় নবীর ভালো লাগতেছিল। নবীজির একজন কবি ছিলেন, তার নাম হাসান বিন সাবিত। তিনি একটা নাত লিখতেন এইভাবে, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশাহাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ, হাসান বিন সাবিত বলতেছে, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই। বলা যাবে মারহাবা? আমার দেশে যারা মুখে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ ছিল বিদায় নবীর ভুল হইতো। নাউজুবিল্লাহ, আস্তে কেন, জোরে বলেন, আরেকটু জোরে। নবী আমাদের মতো মানুষ ছিল বিদায় ভুল হইতো। যারা বলে নিশ্চয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? হেরা বেদাতি, বেদাতি, বেদাতি। ওরা আমাদেরকে বলে, আমরা বলে বেদাতি না। না, আমরা বেদাতি না। হযরত হাসান বিন সাবিত বলে, কান্নাকা খুলিকতা কামা তাশা। নবী, আপনার এই সুরত, আপনার এই অবয়ব সৃষ্টি করার আগে আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। না হয় নাই? সুবহানাল্লাহ। আপনার এই সুরত তৈরি করার আগে
আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছ, দুনিয়ার মানুষ শোনো, আমি সুদূর তায়েফ থেকে মদিনায় মক্কায় গেলাম ধাত্রীমা হওয়ার আশায়। তায়েফে অনেক সুন্দর আবহাওয়া, জীবনে কেউ গেছেন কিনা জানি না। গরমের দিন তায়েফ খুব চমৎকার লাগে। মক্কাতে 50 ডিগ্রি সেলসিয়াস, তায়েফের আবহাওয়া খুবই তখন ঠান্ডা, বসন্তের মতো বাতাস, খুবই মজা লাগে তায়েফ। ফলমূল শস্য শ্যামল দিয়ে তায়েফ ভরা। এই তায়েফের কবি সাহাবী ছিলেন হাসান বিন সাবিত। এই তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া মক্কায় আসছে সন্তান নেওয়ার জন্য। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি মক্কায় গেলাম, মক্কায় যাই দেখি আমি যে গাধার পিঠে চড়ছিলাম, এই গাধাটা ছিল দুর্বল, উটের দুধ হইতো না, এক কাতরা দুধ হইতো, সামান্য দুধ। এই দুধ আমার কলিজার টুকরা সন্তানকে পান করাইতাম, নিজেরা ক্ষুধার্ত থাকতাম, নিজেরা খাইলে বাচ্চা ক্ষুধার্ত থাকতো। এমন অবস্থা হলো খাবারের অভাবে আমার বাচ্চা কান্নাকাটি করত। হালিমা বললেন, দুনিয়ার মানুষ, আমি যাইতে যাইতে সবার পিছনে পড়ে গেলাম, কারণ আমার গাধাটা বড় দুর্বল ছিল, হাঁটতে পারতো না, এটা ধীরে 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 হাঁটতো। আমি চলে গেলাম মক্কা। যাওয়ার পরে দেখি মক্কার সব মানুষেরা, তায়েফের সব ধাত্রীমারা মক্কায় যায় ধনী ধনী ব্যক্তিদের সন্তান সব নিয়ে চলে গেল। আমি খোঁজ নিয়ে জানলাম কারো ঘরে কোনো বাচ্চা নাই। একজনের ঘরে বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ, কিন্তু মারা গেছে। তার একটা এতিম সন্তান আছে, নাম মোহাম্মদ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। আমি চিন্তা করলাম, এই এতিম বাচ্চাকে যদি নিয়ে যাই তো এতিম বাচ্চা নিলে পয়সা করি পাবো না, এতিম ছেলে নিয়ে লাভ কি হবে আমার? আমার স্বামী ডেকে বলেন, হালিমা, তাহলে একবারে শূন্য ফিরে যাওয়ার চাইতে তো বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো। আমি বললাম, না, এতিম বাচ্চা নিলে তো লাভ হবে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বাচ্চা নেই বা না নেই, আগে বাচ্চাটা দেখে আসি, দেখতে কেমন দেখা যায়। হযরত হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:45 বাজে, এই প্রায় 2টা বেজে গেছে। অনেকের ঘুম আসতে পারে, পাশে যদি কেউ ঘুম আসে তো ধ্যাম করে মেরে দিবে, বেশি জোরে দিয়ে না আর কি, এতে ঘুমটা ছুটে যায়। কারণ এই ক্লান্তি তো আসতে পারে, এত রাত্রে মানুষের স্নায়ু দুর্বল থাকে, এটা আসবে, ঘুম আসবে না, আমি নিষেধ করতেছি। আর এই মাহফিলগুলিতে ঘুম বেশি আসে, কারণ দেখবেন জুমার নামাজের সময় ইমাম সাহেব খুতবা যখন দেয়, ওয়াজ যখন করে, তখন মুসল্লি খালি জিমে। কেন জিমে জানেন? এই জায়গাটা তো রহমতের জায়গা। কি কথা ঠিক কিনা? এই অদৃশ্য একটা সাকিনা নাজিল হতে থাকে, তখন বান্দার একটা হৃদয়ে প্রশান্তি আসে, তখন এমনিতে ঘুম এসে যায়। জান্নাতে যখন ঢুকবে, এই পোলাপান, তোরা জান্নাতের কথা শুনে যা। তোর তো আজল অন্য ওয়াজ, এত রাত্রে তার এই ওয়াজ চলতো না, তোর একটু জান্নাতের ওয়াজ শুনে। জান্নাতে প্রথম আল্লাহ ঢুকানোর পরে একটা বিছানা দিবে, 70 গজ নিচে নরমের ভিতরে চলে যাবে। এত মোলায়েম বিছানা, বিছানায় যখন হুয়ে থাকবো, তখন হুর গিলমানরা আইবে। হুর বুঝছেন, খুব সুন্দরী, রূপসী, ষোড়শী এই বিবি সাহেবা। এই আমরা দেশের এই মাইনকে সিফা সেরি না, বুঝলি? এতে তো খালি চারপাশ দিয়ে খালি ঘুরে টোটো টোটো করে, বেফরদা, বেহাবেডি না, বেহাবেডি না। হুর, এদের থুতু যদি পৃথিবীতে পড়তো তাহলে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত। এত সুন্দর, এত চমৎকার। তা চিন্তা করো যে তার থুতুর ভিতরে যদি এত সুঘ্রাণ থাকে, তো দেহ কত সুন্দর সুঘ্রাণ থাকে। পবিত্রা সতী সাধিবা আল্লাহ হুর জান্নাতের ভিতরে দিবে। তো দেওয়ার পরে ঢুকার পরে এই 70 গজের ভিতরে যাইয়া জান্নাতে যায় ঘুমায়,
ঘুম এসে বসে, তো ঘুম আসার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবো যে একটা সুন্দরী বেডি মাথার ভিতরে আতাইতেছে, আর একটা পা টিপতেছে। সব কটার ঘুম ভেঙে গেছে। জান্নাতের বাসিন্দার ঘুম আছে, খালি চিন্তা করতেছে জান্নাতে যাবো কোন সময়, বিড়ি টানলে জান্নাত হইতো না। জোরে কর, কথা করলে কে? একটা জিগায় বিড়ি কয়টা খান প্রত্যেক দিন? 60টা খাই। আমি তো মানুষ না জিন্দি, 60টা বিড়ি প্রত্যেক দিন টানে। হারে সব পাগল না, 60টা বিড়ি প্রত্যেক দিন টানে, তার মানে 1.5 ঘন্টা খালি বিড়ির উপরে চলে যায়। প্রত্যেক দিন তার জীবনের 1.5 ঘন্টা খালি বিড়ির পিছনে চলে গেল। আহা, উম্মতের জন্য কত বড় ভয়াবহতা। 60টা বিড়ি প্রত্যেক দিন টেনে 1.5 ঘন্টা যে উম্মত বিড়ির পিছনে সময় কাটালো, ওই উম্মত নবীর পিছনে কতটুকুন সময় দিল, আল্লাহর পিছনে কতটুকুন দিল, ইবাদতে কতটুকুন সময় দিল। আহা, কত বড় হতভাগা, চিন্তা করে। আমি বললাম, বাপ, জীবনটাই বৃথা হয়ে গেল আপনার। তাহলে এই জান্নাত পাইতে হলে সুদের ব্যবসা করতে হবে নাকি কোন? হ্যাঁ, ঘুষের ব্যবসা করতে হইব, মানুষ ঠকাইতে হইব। খালি হারামের জিন্দেগি করে গেলে একবার জান্নাত পাওয়া যাবে না, কি বলে? না, অনন্তকাল একটা জান্নাত আল্লাহ দিবে। একদিন এক রাত্রের লেগে না, 7 দিন 7 রাতের লেগে না, অনন্তকালের জন্য আল্লাহ একটা জান্নাত দিবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। কতদিন, কত সময় থাকবে? ওই বউ কতদিনের বউ? একটা দুটো না, সর্বনিম্ন 80টা দিবে। কয়টা? 80। বাংলাদেশে একটা হইলি তো জ্বালার ছোটে বাঁচি না। একটার জ্বালায় অস্থির। দাদাই 40 বছর ধরে একটার ভূতের জ্বালায়, দাদির জ্বালায় দাদা শেষ হয়ে গেছে। দাদাই কয়, এই তুমি আমার নসিবে জুটি, আমার জীবনে তছনছ করে আলাইছো, কিচ্ছু পাইলাম না, শেষ হয়ে গেছে একদম। একটার জ্বালায় অস্থির, আর জান্নাতে সর্বনিম্ন 80টা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন ওই জান্নাতে 80টা বউ, একটা না, 80টা, আরো বেশি দিব আল্লাহ। যদি চান আল্লাহ আরো 80টা দেন, তো আল্লাহ আরো 80টা দিবে। সুবহানাল্লাহ কবে? আর বাড়ির বউ যেটা, হেতা এই ওয়াজ শোনার পরে হে চিন্তে আছে যে হেতা যদি আমরা সলিমের বাপে যদি 80টা পায়, তাহলে পরে আমার উপায় কি? সুবহানাল্লাহ বলবে। এটাই ওয়াজ শুনতেছে না, শুনতেছে নি? হেতা বই বই চিন্তা করে, সলিমের বাপে যদি 80টা বউ পায়, তাহলে কি দুনিয়াতে এমনি আমার লগে যে ঝগড়াটা করে, দুনিয়ার যে এই আলকাতরা চাইলে লিপস্টিক দেয়, লিপস্টিক চাইলে সোনু দেয়, সোনু চাইলে কিছুই দেয় না, বাজার সদাই ঠিক মতো করবার চাই না, ঈদের কাপড় চাইলে দেওয়ার চাই না, হেতায় 80টা বউ লইব জান্নাতে, আমার অবস্থা কি? হেতে খুব চিন্তায় আছে। এ ভাইরা আমার, মা বোনদেরকে বলি, ওই জান্নাতের ভিতরে নিজের স্ত্রীকে আল্লাহ এত সুন্দরী বানাই দিবে, ওই 80 জন হুর গিলমানের চাইতে বেশি সুন্দর হবে আপনার স্ত্রী। একবার জোরে বলেন মারহাবা। আপনার নিজের বউটা আল্লাহ এত সুন্দর করে বানাই দিব যে বউর দিকে তাকাইলে হুরের দিকে তাকানোর টাইম পাইবে। আসতে কইলেন কেন? সলিমের দাদি হন খুশি হচ্ছে, না তাই ঠিক আছে, হেতে খুশি যে না তাহলে ঠিক আছে, সলিমের দাদা আমার কথাই কইব। প্রিয় মুসলমান,
জান্নাতের ওয়াজ শুনাইলাম, ওদের ঘুম ভেঙে গেছে জান্নাতের কথা শুনিয়া। সবাই জান্নাত চায়, কি কথা বলে ঠিক কিনা? জান্নাত লাগবে, জোরে বলে লাগবে। যদি জান্নাত চান তাহলে বেশি বেশি করে নামাজ ছেড়ে দেওয়া লাগবে। খারাইন্নে মুতুন্নে পার্টি কয়জন আছে দেখে লাগে? জন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, এটি সব দাঁড়ায় মুতে, বুঝছেন না? খালি দাঁড়ায় মুতে না, ঘুমের মধ্যে দেখতেছে যে এই তাল গাছে ঘুরাই মারতেছে, ঘুরে ঘুরে মুততেছে। ঘুমে তো উঠতে ধে বিছনা শেষ। ঘুমে তো উঠতে ধে বিছনা শেষ। হ্যাঁ বাজার, খুব মনোযোগ। এই জান্নাত যদি পাইতে হয় অবশ্যই দুনিয়ার ভিতর থেকে আপনাকে আল্লাহর আইন, নবীর তরিকা মেনে তারপরে জান্নাত নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে শরফুদ্দীন আল বুসরি স্বপ্নের ঘরে বলতেছেন, আমি গজল গাইতেছিলাম, নাত বলতেছিলাম, আল্লাহর নবী সুরের মোহনায় মোহনায় দুলতেছিলেন। নবীজির কাছে ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ওই জান্নাতের ভিতরে হুরেরা গান শোনাইবো, জোরে কন্যা মারহাবা। হুরেরা জান্নাতে কি শোনাইবো? গান, গান, গান। উরে কণ্ঠ হইবে কণ্ঠ, আল্লাহু আকবার। পৃথিবীতে শ্রেষ্ঠ কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। আল্লাহ জবুর যখন তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, সুরের মোহনা এত চমৎকার, লাহান ও সুরের ঢেউ এতই মধুর ছিল যে বনের পশু, বাঘ, হরিণ, সিংহ, বানর, বাদর, এই আপনার শিয়াল, কুত্তে, যেখানে যা থাকতো সব সার্ফেস দিয়ে দাউদ আলাইহিস সালামের সামনে বসে বসে শুনতো। না ধুর হইছে না, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর লাহান ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। নদীর পারে বসে তেলাওয়াত করতেন জাবুর। নদীর মাছগুলি এসে 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 কান পেতে শুনতো। আকাশের পাখিরা গাছের ডালের উপরে এসে ভিড় করে নির্ঝুম মতো শুনতো। সুখ পাইরে সুখ পরাণের পাখি 18টা বিয়া করিয়া দেশে দেশে ঘুরি, আমার সুখ নাই রে। গায়করা গান গায় খুবই সুন্দর সুর দিয়ে, আমরা ছেলেরা নাচ গায়, নবীর শান গায় খুব সুন্দর সুর দিয়ে, ঠিক কিনা? চমৎকার লাহান দিয়ে সুন্দর সুন্দর নাচ গায়। আরে কোরআন শরীফ তেলাওয়াত করে কারি খুব সুন্দর সুর দিয়ে। পৃথিবীর সমস্ত মানুষের সুর যদি এক জায়গা করা হয় দাউদ আলাইহিস সালামের সুরের মতো হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সুর এক জায়গা করলে দাউদ আলাইহিস সালামের সুরের মতো হবে না। আমি ভুটান গেছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দিরে গেছে, এরা বৌদ্ধ ধর্ম আর কি। তো জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢুকছি, তো এই বৌদ্ধ খুব বড় একটা পেট, এত বড় একটা পেট, খুব সোনা দিয়ে বানাইছে পুরা মন্দিরটা। তা আমি যখন ভিতরে ঢুকছি তখন যে বৌদ্ধ ভিক্ষু যারা আছে মাথা টাক করা, শালু গায়ে দেয়, এই হলুদ কাপড়। এই বৌদ্ধ যায় দেখি ত্রিপিটক পাঠ করতেছে, বৌদ্ধ ভিক্ষুরা ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজাইতেছে আর একজন এই বাঁশির সুরে সুরে ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজাইতেছে আর একজন এই বাঁশির সুরে সুরে ত্রিপিটক পাঠ করতেছে, সুরে সুরে মোহনায় মোহনায়। তা আমি দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ শুনলাম। তো ভিতরে ঢোকার পরে ওই প্রধান বৌদ্ধ ভিক্ষু যেটা, সেটা আমার দিকে বুড়া আঙ্গুল উঁচা করছে,
হেতে বুঝছে যে আমি মুসলমানদের হুজুর, হ্যাঁ ফাগরি ফুগরি পরে না, জুব্বা সুব্বা গাই দিও, তোমার দেখে এরকম করছে। তা আমি চিন্তা করলাম তাহলে আর আমি এই আঙ্গুল দেখে লাভ নেই, আমি ওরকম বুড়াটা দেখাইছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যখন বুড়াটা দেখাইছে তাহলে আমি চিন্তা করলাম আমি জোয়ানটা লেহাই দেখাবো, আমি তখন বুড়াটা দেখাইছি। ঠিক আছে, ঠিক আছে। বদ্ধা ভিক্ষু দেখলাম ওরাও সুরে 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 ত্রিপিটক পাঠ করে। আরে আমাদের কোরআন শরীফের মধ্যে এত সুন্দর লাহান পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভালো লাগে? কালাম কা আল্লাহ। এটা জান্নাতের ভিতরে আল্লাহ শোনাইব নিজের কণ্ঠে। আরো জোরে। যিনি দাউদের এত সুন্দর কণ্ঠ দিলেন, তাহলে তার কণ্ঠ কত সুন্দর। এই কোরআন তেলাওয়াত আল্লাহ যখন নিজে শোনাবে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে আমাদের লাহান কি? হযরত দাউদ আলাইহিস সালামের লাহান শুনে শুনে বনের পশুরা, বাঘ আর হরিণ এক জায়গায় বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন? বাঘ আর হরিণে দুইটা দোস্ত নাকি বলেন? হ্যাঁ, জাত শত্রু। বাঘ আর হরিণ দুইজনে এক জায়গায় বসে লাহান তেলাওয়াত শুনতো। কেউ কাউরে এই তাকানোর টাইম নেই, এত সুন্দর মুগ্ধ হয়ে বসে থাকতো। লক্ষ লক্ষ মাছ সমুদ্রের পাড়ে এসে শুনতো, পাখিরা এসে গাছের ডালে 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 এসে শুনতে। দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত, এতই মজার তেলাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ নিজে জান্নাতে বান্দাকে কোরআন তেলাওয়াত শোনাবে। ওই মধুর তেলাওয়াত শুনে জান্নাতীরা কোটি 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 বছর আল্লাহর দিকে তাকায় থাকবে। কোটি কোটি বছর পার হয়ে যাবে শুধু আল্লাহর তেলাওয়াত শ্রবণ করে। এত সুন্দর লাহান শুনে একবার জোরে বলেন না মারহাবা। গায়করা দেখবেন কত সুন্দর করে গান গায়, খুব চমৎকার। ও মুসলমান শিল্পীরা কত সুন্দর করে সঙ্গীত গায়। এই সঙ্গীতের মোহনায় অনেকজন মুগ্ধ হয়ে যায়। আমরা যারা ওয়াজ করি, আমাদের ওয়াজ শুনে অনেকে মুগ্ধ হয়ে যায়। আহা, হযরত রাসূল করিম হযরত বিশর শরফুদ্দীন আল বুসরির নাত রাসূল শুনে শুনে স্বপ্নে নবীজি মাথা দুলতেছিলেন। আল্লাহ নবীর কাছে ভালো লাগতেছিল। আহা, নাতে রাসূল ভালো লাগতেছিল। এ শব্দ গম্বদ বলে মঞ্জুর দুআ করুনা, जब वक्त नजर आए आका दीदार आता करना। ए रसूल तुम्हारे ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মানুষ ছুটে যায় মদিনায়,
তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীজি ঝুলতেছে, নাতের মোহ নাই, মোহ নাই। ইমাম শরফুদ্দীন বুসরি বলেন, নাতে রাসূল শেষ হয়ে গেল। নবীজি আমার ডেকে বলেন, বুসরি তোমার কি হয়েছে? স্বপ্নে স্বপ্নে, আজ থেকে 600-700 বছর আগের ঘটনা বলতেছি। স্বপ্নে ইমাম বুসরি বললেন, আমি বলে ইয়া রাসূলুল্লাহি, আমি পক্ষঘাত রোগে প্যারালাইসিস রোগে আক্রান্ত নবী, আমি উঠতে পারি না, আমার কষ্ট হয়, আমি নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, কোন দিকে তোমার সমস্যা? আমি দেখাইলাম আল্লাহর নবীর পবিত্র রহমতে হাত আমি ইমাম বুসরির গায়ে যখন লাগাইলো, লাগানোর সাথে সাথে আমি ইমাম বুসরি ভালো হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে না? আওয়াজ তুলে বলেন নবীর পাওয়ার আছে। খুব মনোযোগ। স্বপ্নে দেখতেছেন যে রাসূল আরবি পবিত্র হাত যখন গায়ে স্পর্শ করলে ইমাম বুসরি সেই প্যারালাইসিস সাথে সাথে কি হয়ে গেল? ভালো হয়ে গেল। খুব মনোযোগ, এখানেই শেষ। আল্লাহর নবীর গা মোবারক একটা চাদর ছিল সবুজ। কি চাদর? সবুজ নকশা করা, সবুজ নকশা করা চাদর ছিল। এই চাদরখানা নবীজি গা থেকে নামাইয়া ইমাম বুসরি বলতেছেন, আল্লাহর নবীজি চাদর মোবারক আমার গা থেকে নামাইয়া আমার মাথা থেকে পা পর্যন্ত নবীজি চাদর দিয়ে ঢেকে দিয়ে চলে গেলেন। আমি স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখি নবীজির চাদর আমার শরীরের উপরে শোভা পাইতেছে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হুব্বে রাসূল, হুব্বে খুদা। কষ্ট হচ্ছে? চাদর মোবারক, অ্যাটেনশন। স্বপ্নে দেখতেছি ইমাম বুসরি, এখন ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাস্তবিক নবীজির চাদর মোবারক মাথা থেকে পা পর্যন্ত পরে রয়েছে। সুবহানাল্লাহ। বলেন নবী আছে? আওয়াজ তুলে বলেন আছে। এই নবী পাইতে হলে সুদ খাওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই নবী পাইতে হলে আপনাকে নবীর রঙে রঙিন হতে হবে। এই নবী পাইতে হলে নবীর রঙে রঙিন হওয়া লাগবে। হযরত ইমাম বুসরি বলতেছেন, আমি উঠে গেলাম, আমার রোগ ভালো হয়ে গেল। ওই চাদর মোবারক আমার শরীরের মধ্যে শোভা পাইতেছিল। ওই চাদরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম বুসরি বলতেছেন, ওই চাদর থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো। ঘিরানে পুরা ঘরটা ময়ময় হয়ে গেল। কি চমৎকার, কি চমৎকার। আল্লাহর নবীর জীবন থেকে একটা কথা শোনাইলাম। এই জন্য উম্মত আপনাকে বলতেছি, কঠিন ওই বিপদে, মেহশরের মাঠে, কবরে আর হাসরে, হাউজে মিজানে, ফুলসিরাতে নবী ছাড়া আর কোন রাস্তা আমাদের থাকবে না। আল্লাহ নবীর গোলামি করার তৌফিক দাও। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। ওই নবীকে আল্লাহ পাঠাইলেন কি জন্য?
আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওই নবীকে আল্লাহ পাঠাইলেন। হালিমাতুস সাদিয়া বলেন আমি আল্লাহর রাসূলকে দেখার জন্য রওনা দিলাম। মনে আছে কিনা ঘটনা? সুবহানাল্লাহ বলবেন একসাথে 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 আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর, দুর্বলতা আসবে, আমাকে আর এই 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর 15 মিনিট টাইম চাইতেছি, একটু জেগে থাকেন, মনোযোগ দেন। না সারা রাত বললে সারা রাতই চলবে, সারা রাতই ভালো লাগবে। হালিমাতুস সাদিয়া বলেন আমার স্বামীকে বললাম, স্বামী হে চলেন একটা বার বাচ্চাটা দেখে আসি, নেই বা নানি পরে, কিন্তু আগে দেখে আসি। হালিমাতুস সাদিয়া বলেন আমি দেখতে গেলাম, যে দেখি আমেনার ঘরে রাহমাতুল লিল আলামিন দোলনার মধ্যে শুয়ে আছে। নবীজি ঘুমাচ্ছিলেন, জান্নাতের রেশমের কাপড় দিয়ে নবীজির শরীর ঢাকা ছিল। একটা কাপড় ছিল সাদা, আর একটা কাপড় ছিল সবুজ। একটা সাদা আর একটা সবুজ। একবার জোরে বলা যাবে মারহাবা। কোথাকার কাপড়? জান্নাতের। জোরে বলুন কোথাকার? জান্নাতের কাপড়, রেশমের কাপড়, রেশমের জান্নাতি রেশমের কাপড়। একটা কাপড় গায়ে লাগানো সবুজ আর একটা সাদা। আমি গেলাম, হালিমা বলতেছেন এত সুন্দর সুঘ্রাণ। ওই সুন্দর চেহারা খানা দেখার সঙ্গে সঙ্গে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি পাগল হয়ে গেলাম। এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আর সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছিল, আমি পাগল পারা হয়ে গেলাম। আমি ওই নবীজির বক্ষ মোবারকে হাত বুলাইতেছিলাম, নবী ঘুমাইতেছিল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিল। হালিমা বলেন দুনিয়ার মানুষ, ওই হাসিটা দেখার সঙ্গে সঙ্গে আমি হালিমা একেবারে পাগল পারা হয়ে গেলাম। একবার আওয়াজ তুলে বলেন না মারহাবা। হযরত হালিমা বলেন আমি আর দেখলাম নবীজির জুলফি মুবারকের মাঝখানে কপালের এইখান থেকে একটা নূর বের হয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে আরো জোরে আরো আরো। খিলালাস সামা, ওই নূরটা বের হয়ে আসমানের মধ্যবর্তী জায়গা পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। নূর 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 নূর, কপালের মাঝ থেকে নূর বের হয়ে গেল, একবার আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর পৌঁছে গেল। আমি ওই জায়গায় হালিমা চুমা লাগাইলাম, নবীজিকে কোলে নিলাম, বুকে তুলে নিলাম, আদর দিলাম। একসাথে বলা যাবে না মারহাবা? হালিমা বলতেছেন আমি যখন কোলের মধ্যে নিলাম আমি ছিলাম দুর্বল, সাথে সাথে আল্লাহ আমাকে সবল করে দিলেন। অদৃশ্য থেকে আমার শরীরে শক্তি এসে গেল, আল্লাহ পাক আমাকে সবল করে দিলেন। আমি যখন তাকে কোলে নিয়ে গাধার পিঠে চললাম, আমার গাধা মরা গাধা, গাধা ছিল দুর্বল। নবীকে নিয়ে যখন গাধার পিঠে চললাম, গাধাও সবল হয়ে গেল। আরো 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 জোরে আরো জোরে আরো জোরে। গাধা কি হয়ে গেল? সবল হয়ে গেল গাধা। আগে ছিল ঝিমে ঝিমে আসলো, এখন গাধা লাফাইতেছে। নবী পাইয়া গাধা খুশি না বেজার? খুশি। নবী পাইয়া গাধা খুশি না বেজার? খুশি। আরে গাধা নবী পাইয়া খুশি হয়, আর আমার দেশের মানুষ নামক গাধা নবী পাওয়ার পরে বেজার হয়। আমরা যারা সুন্নি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করে নবী পাওয়ার খুশি উদযাপন করি। কথা কোন ঠিক কি না? কষ্ট হইতেছে? তাহলে যারা রসুল পাওয়ার পরেও খুশি প্রকাশ করতে আমাদেরকে বাধা দেয়, বেদাতি বলতেছে, তারা মূলত আসলে গাধার চাইতে বড় গাধা। হ্যাঁ, কথা খারাপ বেশি? গাধার চাইতে
বড় গাধা, গাধার ঘরের গাধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। কি আর ওয়াজ করবো বলেন? এই দুই ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বলবো দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে যাওয়ার পরে উনি মা হিসাবে চিন্তা করে জামাইরা আদর করি আর না করি, ফুতরারে যদি ঢক মতো না খাওয়ায় তো ফুতরা তো বাচ্চার দুর্নাম করবো। তো মাই খুব ভালো করে মাছ দেয়, গোশ দেয়, ইটে দেয়, সেটে দেয়, ঘোড়ার ডিম, আগর ডিম, ঘোড়ার ডিম, ছাতা খালি খাওয়া। তো খাওয়া দাওয়া শেষ, বিদায় হওয়ার সময় আত্মীয় স্বজন তো কিছু গিফট টিফট দেয়। এখন নয় এক শিশে আতর দিয়ে, বাবা এই তোমার তাও সব বিদেশ থাকতো, গরিব মানুষ, আমরা কিছু দিতে পারলাম না, তো এক শিশে আতর দিলাম বাবার নিয়ম। তো বলদার ঘরের বলদাই করছে কি, আতরের মোটকারের খুললে দেখো দারুণ, তো দেখতে মধুর মতো দেখা যায়, গিরানো সুন্দর, হ্যাঁ হাতের মধ্যে ডাইলে সাইডে খাওয়ান ধরছে। মা হয় এটা কত বড় গাদার গাদারে, আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এটা সাইডে খায়। আচ্ছা দেখি জামাই আসুক, দেখি জামাই কি তা কয়। তো জামাই আসে, এদিকে আসেন তো, কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? ডাকতেছি তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারে না, গরিব মানুষ বাবা, এক শিশে আতর দিলাম গায়ে লাগানোর লেগে, হাতে দেখি মধুর মতো সাইটে সুইটে হাতের মধ্যে দিয়ে খাইল। জামাইকে হ আম্মা দেখছেন কত বড় গাধা, কত বড় গাধা, আমার শ্বশুর ভাই তোরে লইছি, আমার শ্বশুর কষ্ট করে বিদেশে আতর আনছে, আপনি দিলেন ও সাইটে সুইটে খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগিলেও না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধার ঘরের গাধা। গাধা নবী পাইয়া খুশি, কথা বল ঠিক কিনা? গাধা নবী পাইয়া খুশি, আর আমার দেশের গাধা আমরা নবী পাইয়া মাহফিল দেই, নবী পাইয়া মানুষের খাওয়াই, নবী পাইয়া আমরা নবীর গান শুনি, নবীর নাচ শুনি, আমরা যে বেদাতি, তার মানে বোঝা গেল ওরা গাধার চাইতে বড় গাধা। ঠিক কিনা? ঠিক আছে রে, ঠেসে 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 ওদি শুয়ে পড়ছে কে? দাদাই তকবির দা, তুই হয়ে রইছ, কোন হয়ে রইছ? পুরে সর্বনাশ। হ্যাঁ দেখ বুড়া কালে কি পাওয়ার, হ্যাঁ এরকম পাওয়ার নিতে হবে, পাওয়ার পাওয়ার না হলে পরে জীবন শেষ। ঠিক আছে না দাদা? আয় মাশাআল্লাহ, নারে তাকবীর, জিকির দিমু আর দিতাছি দাঁড়া। আল্লাহ সুস্থ করে। আহা নবীর ইশকের কাছে এগুলো কিছুই না। আল্লাহ রাসূল কবুল যদি গোলামি কবুল করে, এটা হলো সবচেয়ে কবুল। কত সুস্থ বিবেকবান মানুষ আছে নবীর গোলামি নাই, আল্লাহ আপনাকে দিয়ে করাইতেছে, আল্লাহ রাসূল আপনাকে কবুল করছে। আমিন আমিন বলেন আমিন। ওয়াজটা শেষ করি, তারপরে জিকিরে যাইতেছি, অসুবিধা নেই। আজকে খুব জটিল জিকির হবে, আজকে দেখা যাক কতদূর জিকির করতে আর তোরা। জিকির ভালো না, আমাদের ছেলেরা যে জিকিরের ভক্ত, এটা তো কি কথা ঠিক কি না? ওরা তো গানের ভক্ত না। আমি একা একা কি রে এক চিকির দিছি যে কি কয় মাঝে মধ্যে, হাই হাই মাঝে মধ্যে গেলে ব্যবহার ব্যবহার করে, এটা শুনলে পোলাপান কি বুঝে আর কেন, হ্যাঁ তাও নাচে পোলাপানও নাচ। আমি যখন নবীকে নিয়ে রওনা দিলাম, আমার উটের দুধ হতো না, আমার উটের দুধ এসে গেল, দুধ বাটি ভরে দহন করে আমি আমার
সন্তান সহ সবাই মিলে খাইলাম। আমার এই উটটা যখন মক্কা থেকে বের হয়ে আসি, আমার উট দৌড়ায় যায় দুইবার কাবা ঘরের সামনে, আমার উটের সেজদায় পড়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী পাইয়া উঠে আল্লাহর সেজদা দেয় কাবার সামনে। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। গোলামেরে দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। আর একটা গাধার কথা কই, বলবো? খাইবার যুদ্ধে একটা গাধা নবীজির ভাগে পড়ছে। এই গাধার নাম ছিল তাইফুর। কি নাম? গাধার নাম ছিল কি? আমাদের দেশে একটা কুত্তা ছিল, কুত্তার নাম ছিল বুশ। কুত্তার নাম কি? আপনার বাড়ির পাশে এক কুত্তা ছিল, কুত্তার নাম ছিল বুশ। ইরাকের যুদ্ধের সময় কুত্তার নাম বুশ ছিল। বুশ কে ডাক দিছে, কুত্তা এক দূর দিয়ে বাচ্চা লাইতো, খালি যদি কিন্তু বুশ, কুত্তা ধরে আসছে বুশ। ডব্লিউ বুশের নামে কুত্তার নাম হচ্ছে বুশ। আল্লাহ, তো খুব মনোযোগ দিয়ে। তো গাধার নাম ছিল তাইফুর। এই গাধা নবীজির ভাগে পড়ছে। গাধা নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে করলাম মারহাবা। কিসে সালাম দিছে? গাধা। গাধা কি মানুষ? না। মানুষের মতো কথা কয়? গাধা কি মাদ্রাসায় পড়ছে? কিন্তু গাধাও নবীরে সালাম দেয়। একবার জোরে বলবেন কি মারহাবা। গাধা নবীরে সালাম দিল, নবীজি জবাব দিলেন, কি ব্যাপার গাধা, তোমার নাম কি? বলে, আমার নাম তাইফুর। কি চাও, সালাম দিলা কেন? বলে, হুজুর আমি আপনার ভাগে পড়ছি, সারা জীবন আল্লাহর কাছে কাঁদছি আর বলছি, আল্লাহ আমার নবীর কদম একটু গোলাম বানাই দিও। সুবহানাল্লাহ। গাধা কই, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যে পড়েছে, আমার বুলন্দ নসিব, আপনি নবীর আমি পাইছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমার পূর্বপুরুষ 60টা গাধা ছিল, 60 জন নবীর খেদমত করেছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় গাধা কা হুজুর, আমার আগে 60টা গাধা ছিল, এরা 60 জন নবীর খেদমত করছে। আমি নিয়ত করছিলাম, আল্লাহ আমি শেষ গাধা, আমার পরে আর কোনো আমি গাধা জন্ম দিব না, অর্থাৎ আমি আর কোনো সন্তান জন্ম দিব না। হুজুর আমি সারা জীবন নিয়ত করছি আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো আমি বাচ্চা জন্ম দিব না, আপনি আমি শেষ, অতএব আমি চাইতেছি আখিরি নবীর খেদমত আমি করে যাব। একসাথে বলা যাবে মারহাবা। আমার দেশে একটা গ্রুপ আছে নাম কাদিয়ানি, এরা কয় নবীর পরে আরো নবী হবে। তার মানে বোঝা গেল গাধাও জানে আমার নবীর পরে আর কোনো নবী নাই, তার মানে বোঝা গেল কাদিয়ানিরা গাধার চাইতে বড় গাধা। কি কথা ঠিক কিনা? গাধার চাইতে বড় গাধা। তোদের গোমাইতেছে কাদিয়ানিরা কি গাধার চাইতে? জোরে জোরে কয় গাধার চাইতে। তাহলে গাধাও জানে আমাদের নবী শেষ নবী, আমরা নবীর পরে আর কোন নবী আছে নাই। এই গাধা 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 মনোযোগ দিয়ে, এই গাধা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতের জন্য আল্লাহর কাছে বহু কাঁদছি। আল্লাহর নবী বলেন, তাইফুর গাধা তোমার পিঠের উপরে কোন দাগ কেন?
বলি ইয়া রাসূলুল্লাহ আমার মনিব আমারে মারতো, আমার মনিব ছিল ইহুদি। হুজুর আমার মনিব আমার পিঠে চড়বার জন্য আসতো, যখন পিঠে চড়তে আসতো তখন আমি আমার মনিবরে একটা পয়সা লাথি মারতাম। মারহাবা কর। গাদা কইতেছে হুজুর আমার মালিক রে আমি মাঝে মধ্যে লাথি মারতাম। বলে কেন লাথি মারতে গাধা? গাধা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিক রে এই জন্য লাথি মারতাম, ও ছিল ইহুদি, ও আমার পিঠে চড়তে চাইতো। নবী গো আমি নিয়ত করছি আমার পিঠে আখেরি নবী চড়বে, যেই পিঠে নবী চড়বে সেই পিঠে আমি অন্য কাউকে চড়তে দেব না। এই যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, গাধাও নবী, আমরা এত বড় গাধা আমার দেশের নবী চিনতে পারল না। কি কথা কর না, কত বড় গাধা। এই চাঁপাইনবাবগঞ্জের বুকে হাত বেঁধে নামাজ পড়ে, হ্যাঁ তাকে নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো। ও গাধার সাথে গাধা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা ওয়াজ আছে, বলবো? আগার পাড়া দেগার কাশি তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন না আপনারা? যেটা বেশি তুলায় না, এটা শরীরে খুব গন্ধ করে, ওর যত শ্যাম্পু দিয়ে আর গোসল করানো শরীর থেকে গন্ধ যায় না। কি কথা ঠিক কিনা? যারা রাসূল কারীমের জবান থেকে দুর্গন্ধ পায় ওরা হলো পাড়ার চাইতে নিকৃষ্ট। এই কাজটা বলেন কেন? জোরে কোন, জোরে জোরে জোরে। ওরা আজাজি। ও আল্লাহর নবী উম্মতরা খুব মনোযোগ দিয়ে এই গাধা ডাক দিয়ে বলেন হুজুর আমি মালিকরে লাথি মারতাম, আল মালিক আমাকে মারতো। বছরের পর বছর আমি মার খাইছি কিন্তু পিঠে চড়তে দেই নাই হুজুর, আপনি আমার পিঠে চড়বেন। আচ্ছা একটা গাধা নবীর প্রতি কি পরিমাণে ভালোবাসা ছিল দেখেন। আল্লাহ পাক এরকম ভালোবাসা আমাদের তৈরি করে দেন। জোরে বলেন আমিন। হালিমাতুস সাদিয়া বলেন হুজুর আল্লাহর নবীকে নিয়ে আমি রওনা দিলাম, হুজুরকে নিয়ে রওনা দিলাম। হুজুর আমার কোলের মধ্যে ছিল, গাদা ছিল দুর্বল, গাদা লাফায় লাফায় চলতে লাগলো। সবাই আগে চলে গেল, আমার গাদা লাফায় লাফায় দৌড়ায় দৌড়ায় সবার আগে চলে গেল। মহিলারা বলল হালিমা তোমার গাধা না দুর্বল ছিল, এটা সবল কেমনে হলো? আমি হালিমা বললাম আমি যে কোলের বাচ্চা কবুল করেছি এই বাচ্চার জন্য গাধা সবল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। সবার দুর্ভিক্ষ হলো কিন্তু আমার দুর্ভিক্ষ হলো না। সবার বাড়ি খাবার ছিল না কিন্তু আমার খাবারের অভাব হতো না। সবার ফল গাছে ফল ধরতো না কিন্তু আমার ফল গাছে ফল ধরতো। সবার ছাগল না খেয়ে থাকতো, আমার ছাগল পেট ভরে খেয়ে আসতো। আমার অভাব দূর হয়ে গেল। এই আখিরি নবী রহমতের নবী যতদিন আমার কাছে ছিল ততদিন আমি হালিমার ঘরে কোনো অভাব ছিল না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটা ছিল আল্লাহ রাসূলের জীবনের প্রাথমিক সময়, ছোট্ট কালের কথা। আল্লাহ তাহলে নবীজি বরকত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। শেষ অ্যাটেনশন আমার দিকে তাকান। আল্লাহর নবীর আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে বলতেছেন হুজুর ছোট্ট কালের একটা ঘটনা আমাকে বলে যেতে হবে। বলেন মা কি বলতে চান? হালিমাতুস সাদিয়া ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন কিন্তু বাম স্তনের দুগ্ধ কখনো পান করতেন না। কারণ কি? হালিমাতুস সাদিয়া কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন হুজুর, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেন ওগো মা ছোট্টকালে আমি ডান স্তনের দুগ্ধ পান করতাম, বাম স্তনের দুগ্ধ পান করতাম না। কারণ হলো আমি জানতাম আমার একজন দুধ ভাই আছে, আমি যদি সমস্ত দুধ পান করি তাহলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমি নবী ছোট্টকালে আমার ভাইয়ের হক আদায় করতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে কি বুঝলেন? আল্লাহর নবী ছোটকালে তার ভাই ছিল, দুধ পান করলে হক নষ্ট হবে, এটা ছোটকালে আল্লাহর নবী শিশুকালে বুঝতেন। তাহলে নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন মহাজ্ঞানী বানাইয়া। ছোটকালেও নবীজি মহাজ্ঞানী ছিলেন। কি কথা বলেন ঠিক কিনা?
শিশু নবী মহাজ্ঞানী ছিলেন, শিশু নবী ইনসাফওয়ালা ছিলেন। অতএব এই নবীর প্রথম থেকে শেষ পর্যন্ত কোন অংশকে ছোট করে দেখার সুযোগ নাই। এই নবীর কোন অংশকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। অনেক বড় ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝার তৌফিক দিক বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।